নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের টপিক অ্যাভারেজ। তো 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সব তোমরা এই ক্লাসে পাচ্ছ। আর তোমাদের বোঝার সুবিধার্থে কোশ্চেনের অর্ডার একটু নিজের মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আশা করি পরপর সিকোয়েন্সলি তোমরা অঙ্কগুলো খুব ভালো বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? দেখো, পরপর 5টি জোড় সংখ্যা, তো যদি আমরা এইভাবে 5টা গোল টানি, 3, 4, 5, তো এটা একটা কিন্তু সমান্তর প্রগতি। কেন না, এদের প্রত্যেকের মধ্যে যে ডিফারেন্সটা দেখো, 2 করে হবে প্রত্যেকের মধ্যে ডিফারেন্স। তাহলে সমান্তর প্রগতির ক্ষেত্রে অ্যাভারেজ সমান হয় মিডিল নাম্বার, আর না হলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। মিডিল নাম্বারটা যদি আমরা বের করতে পারি তাহলে মিডিল নাম্বারই হয় অ্যাভারেজ, আর না হলে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা হোল ডিভাইডেড বাই 2। এই হলো অ্যাভারেজ যে কোনো সমান্তর প্রগতির ক্ষেত্রে। সমান্তর প্রগতি কাকে বলে? যখন নির্দিষ্ট একটা ডিস্টেন্স মেনে একটা সংখ্যা সিরিজ চলতে থাকে, সেটাই হলো সমান্তর প্রগতি। তো দেখো, এদের গড় হচ্ছে 10 বলে দিয়েছে, তাহলে এই সংখ্যাটা হবে 10। তাহলে মাঝের সংখ্যাটি কত? পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যা 10ই হবে। খুব ইজি কোশ্চেন। তাহলে এটাই ওদের মিডিল নাম্বার। ঠিক আছে, তাহলে 10 অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন কোনটি? তাহলে 4টি পরপর বিজোড় সংখ্যা আছে। দেখো, এই 4টি বিজোড় সংখ্যা হলো, তো এদের প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত? 2 করে, কারণ প্রত্যেকে যেহেতু বিজোড় সংখ্যা। তো এদের যে গড়টা হবে ঠিক এদের মাঝখানে, তা মাঝখান বলতে এই দুটোর মাঝে বসবে, এখানে থাকবে মিডিল নাম্বার, আর সেটাই হবে অ্যাভারেজ। মিডিল নাম্বার, আর সেটাই ওদের অ্যাভারেজ, ঠিক কিনা? তাহলে দেখো, এবারে কি বলছে, গড় 12, তো এই অ্যাভারেজটা যদি 12 হয়, আর এই দুটোর ডিস্টেন্স হচ্ছে 2, আর এদের মাঝখানে যদি 12 থাকে, তাহলে নিঃসন্দেহে এটা কত? 13, আর এটা হলো 11, ঠিক কিনা? কারণ ওদের দুজনের মধ্যে যে ডিফারেন্সটা তো 2। আবার এই যে মিডিল নাম্বার বা 12টা এদের যদি মাঝখানে থাকে, আর এরা প্রত্যেকে আবার বিজোড় সংখ্যা, তাহলে এটা হলো 11, এটা হলো 13, আর শেষেরটা হবে 15, আর এর আগেরটা হবে 9। তো আমাদের এখানে চেয়েছে সর্বনিম্ন কোনটি, তা নিঃসন্দেহে অ্যান্সার হবে অপশান এ 9। যদি বলতো বৃহত্তম কোনটি, তাহলে অ্যান্সার হতো 15। ঠিক আছে, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো তারপরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14। প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? একটু আগে যেটা বললাম, সমান্তর প্রগতির ক্ষেত্রে গড় সমান হয় মিডিল নাম্বার হয়, আর যখন মিডিল নাম্বার বের করতে আমাদের অসুবিধা হবে, তখন আমরা ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 এই ফর্মুলাটা ইউজ করব। তো 1 থেকে 50 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা 1 আর শেষ সংখ্যা 50, তাহলে আমরা বসাবো কি 50 যোগ 1/2 সমান 51/2 সমান 25.5 বা 25.5। এখানে অপশান এ হবে অ্যান্সার। আর এই ডেটাটার এখানে কোনো প্রয়োজনই নেই অ্যান্সার বের করার জন্য। ঠিক আছে, যদি তোমাদের এটা জানা থাকে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? তো দেখো, এই যে 4টি সংখ্যা আছে, 1, 2, 3, 4, 4টি সংখ্যার ক্ষেত্রে বলছে যে প্রথম 3টির গড়, এই 3টির গড় হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 15, এবং শেষ 3টির গড় হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 16। দেখো, প্রথম এই 3টে থেকে এই শেষ 3টে যা ধরুন আমাদের দেখছি যে এটার বদলে এটা আসছে, তাই নাকি? এটার বদলে এটা অ্যাড হচ্ছে, এটা বাদ যাচ্ছে আর এটা অ্যাড হচ্ছে। এক্ষেত্রে এইটা আর এটা হচ্ছে কমন নাম্বার। তো দেখো, এখানে এই প্রথম 3টে থেকে শেষ 3টে যেতে হলে গড় কত বাড়ছে? অ্যাভারেজটা বাড়ছে। দেখো, অ্যাভারেজ বাড়ে 1, তো মোট সংখ্যা তো প্রতি ক্ষেত্রে 3, তাহলে মোট কত বাড়ে? সমগ্র পরিমাণ বাড়ে। 3টে যেহেতু সংখ্যা, 3 একে 3 বাড়বে। কেন না, আমরা কি জানি, সমষ্টি সমান হয় অ্যাভারেজ ইন্টু সংখ্যা বা নাম্বার। ঠিক আছে, সমষ্টি সমান, তো মোট বাড়ে, তাই 3 × 1 = 3। তাহলে নিঃসন্দেহে এই সংখ্যার বদলে তো এই সংখ্যাটা আসছে, তাহলে এর থেকে নিঃসন্দেহে 3 বেশি। বোঝা গেছে না বোঝা যায়নি? দেখো, গড়ে বাড়ে 1, মোট বাড়ে 3, তাহলে নিঃসন্দেহে এটার বদলে যেহেতু এটা আসার ফলে সমগ্র পরিমাণ সমগ্র সমষ্টিটা 3 বেড়েছে, তাহলে নিঃসন্দেহে এর চেয়ে এটা 3 বেশি। তাহলে দেখো, শেষ সংখ্যাটি 19 বলে দিয়েছিল, এটা 19 বলে দিয়েছিল, তা নিঃসন্দেহে এটা কত হবে? এটার চেয়ে 3 বেশি হলে এটা 19 হয়, তাহলে এটা 16, এর চেয়ে 3 কম হবে।
তাহলে অ্যান্সার হচ্ছে 16। নিঃসন্দেহে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19। 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। দেখো এখানে আবার 6টা, 1 2 3 4 5 6, 6টার মধ্যে দেখো প্রথম 5টা এদের অ্যাভারেজ হচ্ছে 12 টাকা, 12 টাকা, এবং শেষ 5টা এদের অ্যাভারেজ হচ্ছে 16 টাকা। তো প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? দেখো এই দুটি ক্ষেত্রে এখানেও 5টা সংখ্যা আছে, এখানেও 5টা আছে, আর এখানেও 5টা আছে। তো এখানে অ্যাভারেজ 12 থেকে হচ্ছে কত? 16। কতবার বৃদ্ধি পাচ্ছে? 4 বৃদ্ধি পাচ্ছে। অ্যাভারেজটা এখানে 4 বৃদ্ধি পাচ্ছে। এখানে যেহেতু 5টি রাশি আছে তাহলে মোট বৃদ্ধি পাবে 5 × 4 সমান মোটের উপরে 20 বৃদ্ধি পাবে, মোটের উপরে 20 বৃদ্ধি পাবে। তো মোটের উপরে 20 বৃদ্ধি পাওয়ার অর্থ কি? যেহেতু এখানে এই যে 4টে কমন আছে দুটি ক্ষেত্রে, এখানে দেখছি এটার বদলে এটা এসছে, তাহলে নিঃসন্দেহে মোটের উপরে 20 বৃদ্ধি পাচ্ছে মিন্স কি এটার থেকে এটা 20 বেশি, এটার থেকে এটা 20 বেশি। তো আমার এখানে বলে দিয়েছিল প্রথম পেনটির দাম 50, অর্থাৎ এই রাশিটির মান হলো 50। তাহলে এই রাশিটির মান কত হবে? 20 যোগ হলে 50 20 70। ঠিক আছে, অপশান সি হবে এখানে অ্যান্সার, 70 টাকা। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো দেখো 5টি নম্বরের গড় 56, তাহলে দেখো এখানে 1 2 3 4 5, 5টির ওভারঅল যে গড় অ্যাভারেজটা হচ্ছে 56। তো প্রথম দুটির গড় 40, তাহলে এই দুটির গড় হচ্ছে 40 অ্যাভারেজ 40, এবং শেষ দুটির গড় 80, এই দুটির গড় হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 80। তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে? এটা কত হবে? দেখো এখানে প্রত্যেকের অ্যাভারেজ বলেছে 56, ঠিক আছে। তো আমি বলতে পারি, তো ধরে নিতে পারি তো যে প্রতিটা 56, প্রতিটা সংখ্যা 56, আমি ধরে নিতেই পারি যে প্রতিটি সংখ্যা 56। কিন্তু এখানে দেখো এদের দুজনের অ্যাভারেজ 40, অর্থাৎ বাস্তবে এদের গড়ে আমরা এদের মাথায় একটা 40-এর ট্যাগ বসাতে পারি। তো এদের অ্যাভারেজ 40 মিনস কি এদের প্রত্যেকের 16 করে কম আছে, অরিজিনাল অ্যাভারেজ ছাড়া 16 করে কম আছে। মোটের উপরে এখানে মাইনাস আছে 32, এই মাইনাস 32 আছে। আর এখানে দেখো 56 ছাড়া এদের অ্যাভারেজ 80, অর্থাৎ এদের মাথায় আমরা একটা 80-এর ট্যাগ লাগাতে পারি। তাহলে এখানে 24 করে বেশি আছে, তাহলে মোটের উপরে এখানে 24 দিয়ে 48 বেশি আছে। ঠিক আছে, তাহলে ওভারঅল দেখো -32 আর +48, এখানে 16 ওভারঅল বেশি আছে। তাহলে এই যে 16 বেশিটা কে কভার করবে? একে কভার করতে হবে, অর্থাৎ অরিজিনাল অ্যাভারেজ ছাড়া এর 16 কম হতে হবে। যেহেতু এখানে +16 আছে, তাহলে এটার অ্যান্সার হবে 56 - 16 সমান 40 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো নিঃসন্দেহে? দেখো নিজেরা ট্রাই করে নিতে পারো। সিম্পলি হতে 5টির নম্বরের গড় 56, তাহলে 5 × 56 করলে তোমরা টোটাল পেয়ে যাবে 5 × 30 = 3, 5 × 5 = 25, 3 × 8 = 28, 280 হলো সমগ্র মানে সংখ্যাগুলির সমষ্টি সবগুলির। প্রথম দুটির গড় 40, তাহলে এই দুটো কত হবে? 80 হবে। আর শেষ দুটির গড় 80, অর্থাৎ 160 হবে। তাহলে হচ্ছে কত? 240। তো 240 চারটে হচ্ছে, প্রথম দুটো আর শেষ দুটো মিলে হচ্ছে 240, আর এইটা হচ্ছে 280, অর্থাৎ কি মোট 5টার সমষ্টি হচ্ছে 280। তাহলে এই 280 থেকে 240 বিয়োগ দিলে 40 হয়, 40 হচ্ছে তৃতীয় সংখ্যা। এইভাবে করতে পারো, তবে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখা জরুরি, কারণ এটার উপরে এই কনসেপ্টের উপরে আরও অনেক অঙ্ক হয়, পরের চ্যাপ্টারগুলো যখন সলভ হবে বুঝতে পারবে। সুতরাং এটাও একটু বুঝে রাখা ভালো। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3। 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115 হলে শেষ দুটি নম্বরের গড় কত? তো দেখো 5টি নম্বরের সমষ্টি যেহেতু 555 বলে দিয়েছে, তো ওদের গড় কত হবে? 3 4 5। ওদের 5টির অ্যাভারেজ বা গড় হবে নিঃসন্দেহে 111। তাহলে আমরা প্রত্যেকের মাথায় একটা 111 ট্যাগ লাগাতে পারি, ধরে নিতে পারি যে 5টি সংখ্যা 111 করে। ঠিক আছে, তো প্রথম দুটি নম্বরের গড় 75 বলেছে, তাহলে এরা দুটো যদি 75 করে হয় তাহলে কত কম হচ্ছে? 25 আর 11 হচ্ছে 36, এরা দুজনে 36 মোট 72 মাইনাস করে দিল। এবারে দেখো তৃতীয় নম্বরটি 115, তৃতীয় নম্বরটি হচ্ছে 115 হলে তাহলে এ 111 ছাড়া 4 বেশি, তাহলে এখানে ওভারঅল আউটকামটা কি দাঁড়াচ্ছে? -72 + 4, অর্থাৎ -68। তাহলে এই যে 68 মাইনাসটা কে কারা কভার করবে? এরা দুজনে কভার করবে। ঠিক আছে, তাহলে দেখো এই 68টা এরা দুজনে কভার করবে,
তাহলে এর 34 কভার করতে হবে, এর প্লাস 34 হতে হবে, আর এরও প্লাস 34 হতে হবে। অর্থাৎ ওভারঅল গড় হতে হবে 111 যোগ 34 সমান 145। অপশান ই হবে এখানে অ্যান্সার। দেখো এটা তোমরা সিম্পল ওয়েতেও করতে পারো, কিন্তু এটা একটা খুব সুন্দর প্রসেস, শিখে নেওয়ার চেষ্টা করো। এই প্রসেসে অন্যান্য অঙ্ক বা এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অন্য অনেক চ্যাপ্টারের অঙ্ক অনেক সহজে তোমরা করে দিতে পারবে। তাই এই নতুন জিনিসটা শিখে নাও। তো দেখো এটা সিম্পল ওয়েতে করলে কী হবে, 5টির সমষ্টি তো 555 বলে দিয়েছে, 5টি নম্বরের সমষ্টি। 2টি নম্বরের গড় যদি 75 হয় তাহলে ওই দুটির সমষ্টি কত হবে, 75 2 150। আর আরেকটা বলে দিয়েছে 115, 3 নম্বর 115, তো এই দুটো যোগ করলে হবে 5 6 265। তাহলে যে বাকি দুটোর সমষ্টি কত হবে, 555 থেকে 265 বাদ দিতে হবে, 0 6 15 9 হাতে 1 3 290। তাহলে এদের দুজনের সমষ্টি যদি 290 হয় তাহলে গড় হবে 145। ঠিক আছে, ওটাও খুব সহজে হয়ে যেত, কিন্তু এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো। যাই হোক, দেখো অ্যান্সার তাহলে এলো 145। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 4, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও 4। যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? দেখো 7টি সংখ্যার মধ্যে তাহলে দেখো 1 2 3 4 5 6 7। তো 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় অ্যাভারেজ হলো 4, আবার শেষ 4টির গড় সেও হচ্ছে 4। যদি ওভারঅল যে গড়টা 7টির গড় 3, এই সমগ্র রাশিটির গড় হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 3, তাহলে চতুর্থ সংখ্যাটি কত? দেখো এই দুটো ক্ষেত্রে কোনটা কমন আছে, এটাই কমন আছে, অর্থাৎ চতুর্থ সংখ্যাটি কমন আছে, 4th নাম্বার। ঠিক আছে, তো দেখো এটা সিম্পলভাবে যদি আমরা সলভ করার চেষ্টা করি, অ্যাভারেজ ওভারঅল যদি 3 হয় তাহলে সমষ্টি কত, 3 7 21। ঠিক আছে, তাহলে দেখো এই 4টের সমষ্টি কত হবে, এই 4টের সমষ্টি হচ্ছে, যদি 4টির গড় 4 হয় তাহলে এই 4টের সমষ্টিও 16, আর এই 4টের সমষ্টিও পাবো 16। তো এই দুটো যদি অ্যাড করে দিই, 16 16 কত হয়, 32। কিন্তু এখানে এই নাম্বারটা দুবার অ্যাড করা হয়ে গেছে, তাহলে এই 32 থেকে অরিজিনাল যে সমষ্টি সেটা যদি আমরা বিয়োগ করে দিই 21, 11 হয় 32, এই 11টা হলো এই 4th নাম্বার। অপশান ডি হবে এখানে অ্যান্সার, কারণ এখানে এই সংখ্যাটা এখানেও ধরা হয়েছে আর এখানেও ধরা হয়েছে, তাহলে এই সংখ্যাটা দুবার ইউজ করা হয়েছে, অর্থাৎ ওটা দুবার কাউন্ট করা হয়েছে। তাই অরিজিনাল সমষ্টিটা যখন এই রং সমষ্টি থেকে বিয়োগ করে দেবো আমরা, ওই সংখ্যাটা পেয়ে যাবো যে এক্সট্রা আমরা 11 অ্যাড করেছি এখানে। ঠিক আছে, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 37। প্রথম 5টির গড় 37, 1 2 3 4 5 6। 6টা সংখ্যার মধ্যে প্রথম যে 5টা, প্রথম 5টার অ্যাভারেজ হচ্ছে 37, আর শেষ 5টির অ্যাভারেজ হচ্ছে 32, এদের অ্যাভারেজ হচ্ছে 32। তাহলে এই যে অ্যাভারেজটা 37 থেকে কত হচ্ছে, 32 হচ্ছে, কতটুকু অ্যাভারেজ কমছে, 5 কমছে অ্যাভারেজ। কেন কমছে, কারণ এখানে এই 4টে সংখ্যা দুটি ক্ষেত্রে কমন থাকলেও প্রথম ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল, তারপরে এই সংখ্যাটা অ্যাড হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে এটার বদলে এটা এসেছে, তাই জন্য আমাদের অ্যাভারেজটা এখানে চেঞ্জ হচ্ছে। তো অ্যাভারেজ 5 কমছে, তাহলে সমষ্টি বা মোট কত কমছে, মোট কমছে, মোট মাইনাস হচ্ছে 5 5 25, কারণ এখানে যে সংখ্যার সংখ্যা কত 5টি, 25। নিঃসন্দেহে এর থেকে এ 25 কম, 25 কম এনেছে, তাই মোটের উপরে 25 কম হয়েছে আর গড় কমেছে 5, তাহলে এদের দুজনের পার্থক্য হবে 25। অপশান ডি হবে এখানে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 6, 22 জন ছাত্রের নম্বরের গড় হচ্ছে 45, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় 55। তাহলে প্রথম 10 জনের গড় যদি 55 হয়, প্রথম 10 জনের গড় হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 55। তারপরে 11তম স্টুডেন্ট আছে, 11th স্টুডেন্ট, তারপরে আছে শেষ 11 জন, শেষ 11 জনের গড় সেও বলে দিয়েছে কত, 40। শেষ 11 জনের যে গড় নম্বর সেটা কত, 40। আর সবার যে গড়, এই মোট 22 জনের গড় 45, সেটাও প্রথমে বলে দিয়েছিল। তো দেখো এই যে ওভারঅল গড় 45, এইটা ছাড়া এই 10 জনের গড় কত বেশি, 10 বেশি, যেহেতু এখানে সংখ্যায় 10 জন, তাহলে মোটের উপরে কত বেশি, 100 বেশি। বুঝতে পেরেছ। আর এখানে এই যে অরিজিনাল অ্যাভারেজ ছাড়া এই 11 জনের অ্যাভারেজ 5 কম, 45 থেকে 40 হয়েছে, 5 কম হয়েছে, তাহলে মোটের উপরে কত কম হবে, যেহেতু এখানে 11 জন, 5 11
55 কম, মোটের উপরে 55 কম। তো এই দুটো যদি হিসেব করা যায় টোটাল আউটকাম হচ্ছে +45। তাহলে এই 11th যে স্টুডেন্ট বাদ দিয়ে বাকি যে 21 জন আছে সেই 21 জনে টোটাল 45 বেশি ক্যালকুলেট করে ফেলা হয়েছে। তাহলে এই 45টা কভার করবে কে? এই 11th ম্যান বা 11th স্টুডেন্ট। তো অরিজিনাল যে অ্যাভারেজ ছাড়া ওর 45 কম হতে হবে, তাহলে ও 0 পেয়েছিল। 45 থেকে 45 বিয়োগ করে দিলে হবে 0। অপশান বি হবে এখানে অ্যান্সার। এই 11তম স্টুডেন্টটি 0 পেয়েছিল। ইনকেস যদি এখানে ওভারঅল আউটকামটা -45 আসতো, তাহলে এই অরিজিনাল যে সবার যে গড় 45, তখন 45-এর সঙ্গে 35 আমরা যোগ করতাম। যেহেতু এখানে প্লাস এসছে তাই এখানে মাইনাস করতে হবে, এখান থেকে মাইনাস হবে। অরিজিনাল যে এভারেজ বা সবার এভারেজ থেকে মাইনাস হবে। এখানে যদি ওভারঅল আউটকাম মাইনাস হতো, সাপোজ ওভারঅল আউটকাম হলো -10, তাহলে আমরা অ্যান্সার করতাম যে যেহেতু সবার এভারেজ ছিল 45, 45-এর সঙ্গে 10 আমরা প্লাস করে দিতাম। ঠিক আছে? আর ওভারঅল আউটকাম সাপোজ +5, তাহলে তখন যে অ্যান্সার হতো কী হতো না, অরিজিনাল যে অ্যাভারেজ বা সবার যে গড় সেই গড় 45-এর সঙ্গে আমরা 5 বিয়োগ করতাম, তখন অ্যান্সার করতাম 40। এখানে ঠিক তেমনইভাবে 45 থেকে 45 বিয়োগ করার পরে 0 এসছে, ও অ্যাকচুয়ালি পেয়েছিল 0। ঠিক আছে? অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তাহলে মোট 150 জনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কতজন? এই 50 জন ছাত্র আর 100 জন ছাত্রী। 50 জন ছাত্র এটা হচ্ছে বয়েজ আর 100 জন গার্লস। দেখো ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কিন্তু এটা করে নিতে পারি, 50টাকে আমরা কেটে 1 করে নিতে পারি, একজন বয় আর এটাকে 2 করতে পারি, 2 জন গার্ল। দেখো কত সুন্দরভাবে অ্যান্সারটা হবে। দেখো তো এদের যে গড় বলেছে কত? 60 কেজি, না ওভারঅল 60 কেজি বলেছিল। এই 50 জন ছাত্রের গড় বলেছিল 70 কেজি, তো এদের আমরা পাচ্ছি 70 কেজি। আর ওভারঅল গড়টা কত? ওভারঅল গড় হচ্ছে 60 কেজি। তাহলে এই 60 কেজি ছাড়া এরা কত বেশি? 10 বেশি। তাহলে এই 10টা কারা কভার করবে? এই 2 জন কভার করবে, অর্থাৎ প্রত্যেকের 5-5 করে কভার করলে মোট 10 কভার হবে। তাহলে এখানে 2 জন আছে, 2টো গার্ল আছে, তাহলে এরও 5 কভার করতে হবে, এরও 5 কভার করতে হবে। কভারটা কীভাবে করবে? মাইনাস করে করতে হবে, কারণ এরা 10 বেশি করে নিয়ে ফেলেছে অরিজিনাল অ্যাভারেজ 60 ছাড়া। তাহলে এদেরও মোটের উপরে 10 মাইনাস হতে হবে। মোটের উপর 10 মাইনাস হওয়া মানে কি? এদের যে ওভারঅল গড়টা 5-5 করে দুজনের ভাগ করে নিতে হবে, -5 -5। তাহলে -5 -5 অরিজিনাল অ্যাভারেজ থেকে মাইনাস হবে, 60 থেকে 5 মাইনাস হবে, 55 হবে অ্যান্সার। ঠিক আছে? অপশান সি এখানে অ্যান্সার হবে। যেহেতু এখানে গড় চেয়েছে, আমরা 150টাকে কেটে এভাবে ছোটো করে নিয়ে করতে পারি। ঠিক আছে? 50-100 দিয়েও অঙ্কটা করা যেত, তবে এত কম সময় অ্যান্সারটা আসতো না। আবার বলছি দেখো, এখানে একজন চলে এসছে, তাহলে একজনের গড় যা সমষ্টি তাই। তো একজন এটা 70 কেজি, কিন্তু যে 3 জনের অ্যাভারেজ, এখানে মোট 3 জন আছে, 3 জনের অ্যাভারেজ যেহেতু 60, তাহলে এ একা 10 বেশি নিয়ে ফেলেছে। তাহলে এই 10টা এদেরকে মাইনাস করে কভার করতে হবে। এই দুজনের, এখানে 2 জন বালিকা ছিল, এই দুজনের মাইনাস করে কভার করতে হবে। তাহলে প্রত্যেকের ভাগে কত করে মাইনাস পড়বে? এরপরে -5, ওর পরে -5, অর্থাৎ গড়ে 5 মাইনাস হবে। তাহলে অরিজিনাল যে গড়টা ছিল 60 থেকে -5 করে দিলে 55 হবে এদের গড়। অপশান সি ছিল অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12। একটি ছাত্রের 10টি পরীক্ষায় গড় নম্বর 80, সর্বোচ্চ সর্বনিম্ন না ধরলে গড় হয় 81। এটা সিম্পল ওয়েতে করাই ভালো। 10টি পরীক্ষার নম্বরের গড় 80, তাহলে এই 10টি পরীক্ষার যে টোটাল নম্বরের সমষ্টি সমান কত হবে? 800। আর সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা না ধরলে তখন গড় হয় 81, অর্থাৎ তখন এই যে 8টি স্কোরের যে সমষ্টি কত হবে? 8 × 81 সমান 8 একে 8, 8 64, অর্থাৎ 648। তো সর্বোচ্চ নম্বর 92 হলে সর্বনিম্ন কত? তাহলে এই যে এখানে 10টা সংখ্যা ছিল, 10টা নম্বর ছিল, 10টা থেকে 8টা এসছে, তাহলে এই যে 2টি নম্বর মাইনাস হয়েছে এখানে, সেই 2টি নম্বরের সমষ্টি কত? সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বরের যে সমষ্টি, হাইয়েস্ট প্লাস লোয়েস্ট সমান কত? এই 800 আর 648-এর ডিফারেন্ট কত হবে? 648 থেকে 700, অর্থাৎ 52, 152 হচ্ছে। এদের দুজনের সমষ্টি 152। যদি সর্বোচ্চ নম্বর হয় 92, তাহলে সর্বনিম্নটা হবে নিঃসন্দেহে 60। অপশান ডি হবে এখানে অ্যান্সার। এই যে কোশ্চেন দেখো, আবারও বলছি, এই 10টি পরীক্ষার নম্বরের গড় 80, তাহলে 10টির সমষ্টি কত? 800। তো এই 8টি হাইয়েস্ট এবং লোয়েস্ট বাদ দিলে 8টির সমষ্টি হচ্ছে 648, তাহলে এদের যে দুজনের পার্থক্য, এই দুটি সংখ্যার পার্থক্য সমান কী হবে? হাইয়েস্ট প্লাস লোয়েস্ট, কারণ এখানে হাইয়েস্ট প্লাস লোয়েস্ট বাদ দেওয়া হয়েছিল।
তো হাইস্ট প্লাস লোয়েস্ট সমান হচ্ছে 152, হাইস্ট নাম্বার বলে দিয়েছে 92, তার লোয়েস্ট 60ই হবে। অপশান ডি অ্যান্সার হবে এখানে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর, 13.5 বছর গড়যুক্ত আরও 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত? তাহলে 24 জন ছাত্রের গড় বয়স যদি 14.5 হয়, তাহলে তাদের যে সমষ্টিটা কত পাবো আমরা? 24 ইন্টু 14.5, 5 24 120, 0 হাতে 12, 24 4 24 96 আর 12 হচ্ছে 108, 108-এর একটা 8 বসলো, হাতে 10, 24 1 24 10 34, আর 1 ঘর দশমিক বসবে 348। 8 জন ছাত্র অ্যাড হচ্ছে, তাদের গড় 13.5। তাহলে ওই যে অ্যাড হচ্ছে যারা, তারা 8 জন, তাহলে 8 ইন্টু 13.5 অ্যাড হবে টোটালের উপরে। তাহলে 5 8 40, 0 হাতে 4, আর 3 8 24, 4 28, 8 হাতে 2, 8 8 দিয়ে 10, 108 হচ্ছে। তাহলে ওভারঅল এখন কতজন আছে? 24 আর 8 32 জন। তাহলে এই 32 জনের সমষ্টিটা কত? 8 8 16, 6 হাতে 1, 4 1 5, আর 3 1 4, 456। তাহলে 32 জনের সমষ্টি হচ্ছে 456। তাহলে অ্যাভারেজ হবে, অ্যাভারেজ সমান কি জানি? সমষ্টি বাই সংখ্যা, সমষ্টি এখানে 456 আর ওদের সংখ্যা হচ্ছে 32। তো 57কে 4 দিয়ে ভাগ করতে হবে আমাদের, দশমিকে প্রকাশ করলে কত হবে? 4 1 4, 1 17, 4 4 হয় 16, 1 10, 2 5 হবে 14.25। অপশান সি হবে এখানে অ্যান্সার। ইজি কোশ্চেন, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো কোশ্চেন নাম্বার 20। 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর, একজন নতুন সদস্য যুক্ত হয়, বর্তমানে সকলের গড় বয়স 28 বছর হলো। দেখো এটা 3 বছর আগে আর এটা বর্তমানে, এইটুকু আমাদের খেয়াল করতে হবে। কোশ্চেনটা খুব ট্রিকি কোশ্চেন। তো 3 বছর আগে যদি গড় 27 হয়, তাহলে বর্তমানে এই 5 জনের গড় কত হবে? সবার 3 বছর করে বাড়বে, তাহলে গড়ও 3 বছর বেড়ে যাবে, 30 হয়ে যাবে। তাহলে বর্তমানে ওই 5 জনের অ্যাভারেজ এজ 27 3 হয় 30। এর সঙ্গে একজন অ্যাড হয়েছে, তাহলে এখন হয়েছে 6 জন। 6 জনের যে অ্যাভারেজ বলে দিয়েছে 28। বোঝা গেছে? তাহলে 30 থেকে 28 হচ্ছে অ্যাভারেজটা, কত কমছে? 2 কমছে। তাহলে মোট কত কমবে? এই যে মোট বের করার সময় সবসময় ফাইনাল নাম্বারটা গুণ করতে হয়। তাহলে গড় কমে 2, তাহলে মোট কমে 6 দিয়ে 12। এটা নয় লিখবেই হবে, গড় কমে 2, তাহলে মোট কমে 6 দিয়ে 12। এই 12 কেন কমছে? কারণ ওই অ্যাভারেজ ছাড়া 12 কম এনেছে, তাই মোটের উপরে 12 কমছে, গড়ে কমছে 2। আর এই গুণ করার সময় এই 2 এর সঙ্গে ওরা 6 গুণ করেছে, ফাইনাল নাম্বারটা গুণ করতে হয়, এটা একটু মাথায় রেখে দিও, পারলে নোট করে নাও, ঠিক আছে? তাহলে এই যে 6th যে পার্সন যে লাস্টে এসছে, তাহলে এর যে বয়সটা কত হবে? অরিজিনাল অ্যাভারেজ 30 ছাড়া 12 কম, 30 থেকে 12 বিয়োগ দিলে হয় 18, 18 হবে অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, কারণ মোট 12 কমে এর জন্য, এই 6th পার্সন অ্যাড হওয়ার জন্য। তাহলে এ নিঃসন্দেহে ওই অরিজিনাল অ্যাভারেজ ছাড়া 12 কম এনেছে, এর বয়স ওর থেকে 12 কম, তাই 12 বিয়োগ করে ওর অ্যান্সার হচ্ছে। যদি এখানে অ্যাভারেজটা বাড়তো তখন 12 আমরা অ্যাড করতাম। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16। এওবি এর গড়ায় 3300 টাকা, বিওসি এর গড়ায় 3000 টাকা, এওসি এর গড়ায় 2700 টাকা হলে এদের গড়ায় কত? দেখো প্রথমে আমরা কাজ করব, এই শূন্যগুলো নিয়ে আমরা অঙ্ক করব না, শূন্যগুলো প্রথমে বাদ দিয়ে আমরা হিসেব করব। 2টো করে শূন্য বাদ দিচ্ছি, ঠিক আছে? তাহলে এ আর বি এর গড়ায় যদি 33 টাকা হয়, তাহলে এ প্লাস বি সমান কত? 2 ইন্টু 33। আচ্ছা, এবারে বি ও সি, বি প্লাস সি সমান কত হবে? 2 ইন্টু 30। আর সবার শেষে আছে এ ও সি, অর্থাৎ আমরা এটা এইভাবে লিখব, সি ও এ, সমষ্টি কত হবে? 2 ইন্টু 27। তাহলে এইগুলো যদি আমরা সব অ্যাড করে দিই, এখানে কি হবে? এ দুবার আছে, বি দুবার আছে, আর সি দুবার আছে, তার 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান কত হবে? এগুলো সব যোগ করে দিলে, আমরা 2 যদি কমন নিই, 33 যোগ 30 যোগ 27 হবে। তো যোগ করলে কত হচ্ছে? এই 2 2 কেটে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 7 3 10 0 হাতে 1, 2 1 3, 3 6, 3 9, 90। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 90। এদের সমষ্টি হচ্ছে 90, তাহলে গড় কত? 30। 90কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি হয় 30, এটাই হবে অ্যান্সার। কিন্তু প্রথমে আমরা 2টো শূন্য বাদ দিয়েছিলাম, তাহলে এর শেষে আমরা 2টো শূন্য বসিয়ে দেবো, 3000 হবে অ্যান্সার। অপশান সি এখানে রাইট অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? দেখো আবারও বলছি, এখানে এওবি এর গড় 33 টাকা ধরে নিয়েছিলাম 2টো শূন্য বাদ দিয়ে, তার সমষ্টি কি?
গড় থেকে সমষ্টি আসতে হলে কি সংখ্যা গুণ করতে হয়, তাই 2 × 33 করেছি, এটা 2 × 30 করেছি, এটা 2 × 27 করেছি। তাহলে এবারে আমরা পুরোটা যোগ করে দেখছি, এখানে দুটো এ দুটো বি দুটো সি আছে, তাহলে 2 × a + b + c সমান এখানে 2 কমন নিলে হচ্ছে 33 + 30 + 27। তাহলে এই 2 কেটে গেছে, তাহলে a + b + c সমান পেলাম আমরা 90। তাহলে এই তিনটের সমষ্টি হচ্ছে 90, তাহলে গড় 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 30, সেটাই হবে অ্যান্সার। আমার চেয়েছে তাদের গড় হয় কত, কিন্তু 30 অ্যান্সার হবে না, কারণ প্রথমে যেহেতু আমরা দুটো শূন্য বাদ দিয়ে দিয়েছিলাম, সেই দুটো শূন্য আমরা বসিয়ে দেবো। 3000 এখানে অ্যান্সার হবে অপশান সি। চলো নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন সম্ভবত। দেখো কোশ্চেন নাম্বার 17, এবিসি এর গড় আয় 3200 টাকা, বিসিডি এর গড় আয় 3700 টাকা, আর এসিডি এর গড় আয় 4000 টাকা হলে এবিডি এর গড় আয়টাও বলে দিয়েছে, আচ্ছা এটাও 4200 টাকা, তাহলে এ এর আয় কত? তো দেখো এখানে সেই একই কাজ করব, এই শূন্যগুলো আমরা হটিয়ে দেব, শূন্যগুলো হটিয়ে দিয়ে হিসেব করবো, তাতে ক্যালকুলেশনটা একটু ইজি হবে। দেখো এ প্লাস বি প্লাস সি সমান কত হবে, 3 × 32। আচ্ছা এরপরে বি প্লাস সি প্লাস ডি, সেও হবে 3 × 37। তারপরে সি প্লাস ডি প্লাস এ, অর্থাৎ এটা সি প্লাস ডি প্লাস এ, এটা হবে 3 × 40, কারণ আমরা গড় থেকে সমষ্টি বের করছি, তাই 3 দিয়ে গুণ হচ্ছে, কারণ প্রতি ক্ষেত্রে 3 জন করে আছে, ঠিক আছে। আর সবার শেষে আছে কি ডি এ বি, ডি প্লাস এ প্লাস বি, এদের যে সমষ্টিটা হবে 3 × 42। তো দেখো এটা যখন আমরা সমষ্টি করতে যাব ঠিক আগেরটার মতো, কিন্তু এটা দেখো এখানে এ কবার, দেখো এ এই 1 বার 2 বার 3 বার, ওরকম বি এই 1 বার 2 বার 3 বার, প্রত্যেকে 3 বার করে আছে। এগুলো সব যদি অ্যাড করি আমরা 3টে এ 3টে বি 3টে সি 3টে ডি পাবো, অর্থাৎ 3 যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা আমরা পেতে পারি। আর এখানেও যখন সমষ্টি করবো এগুলো সব অ্যাড করে দেবো আমরা, 3 কমন নিলে হবে 32 + 37 + 40 + 42, ঠিক আছে। তো এই 3 3 কেটে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত হবে, 2 7 2 9 2 11 1 হাতে থাকে 1 4 একে 5 4 9 3 12 3 15 151। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 151। তাহলে এদের যে চারটের যে সমষ্টি যদি 151 হয়, চেয়েছে যেহেতু এ এর আয়, তাহলে আমি খুঁজবো এ বাদ দিয়ে বি সি ডি কোথায় আছে। বি সি ডি মিলে মোট এই 3 × 37, অর্থাৎ এটা একটু গুণ করে নিতে হবে, 3 7 21 1 হাতে থাকে 2 3 3 9 2 11 111। তাহলে বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 111, আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 151। তাহলে এই তিনটে যদি 111 হয়, তাহলে এ সমান কত হবে, 151 থেকে 111 বিয়োগ দিলে 40। তাহলে এটাই হবে এ 40 অ্যান্সার নয়, কারণ আমরা প্রথমে দুটো করে শূন্য বাদ দিয়েছিলাম, তাই 40-এর পাশে আমরা দুটো শূন্য বসিয়ে দেবো, 4000 হবে অ্যান্সার। এর আয় 4000 টাকা। নিঃসন্দেহে বুঝতে পেরেছো? আবার বলছি, দেখো প্রথমে এদের গড় থেকে আমরা সমষ্টিগুলো বের করেছি, এই একটা একটা করে এই সমষ্টিগুলো বের করেছি, ঠিক আছে। তারপরে এগুলো আমরা অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দেখছি প্রতি ক্ষেত্রে 3টি করে এ 3টি করে বি 3টি করে সি 3টি করে ডি আছে। তো 3 কমন নিলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে, আর এইগুলো যোগ করলে এখানেও 3 কমন যাচ্ছে, 32 + 37 + 40 + 42 হচ্ছে। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে যেহেতু 3 আছে সমান চিহ্নের উভয় দিকে 3 3 কেটে দিচ্ছি আমরা, তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আমরা পেলাম 151। যেহেতু আমাদের দরকার এ, তাহলে আমরা খুঁজবো বি সি ডি কোথায় আছে। তাহলে বি প্লাস সি প্লাস ডি এখানে গুণ করে নিই, তো গুণ আমরা পরে করে নিলাম যে 3 × 37 111। তাহলে এই বি সি ডি মিলে হচ্ছে 111, আবার এ বি সি ডি সমষ্টি হচ্ছে 151। তাহলে নিঃসন্দেহে এই 151 থেকে 111 বিয়োগ দিলে যে 40 হয়, 40টা হলো এ, তাহলে এ এর আয় 40 টাকা হবেই হবে। কিন্তু অ্যান্সার 40 হবে না, কারণ প্রথমে আমরা দুটো করে শূন্য বাদ দিয়েছিলাম, তাই পাশে দুটো শূন্য বসে দিয়েছি, 4000 হবে অ্যান্সার। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছো? আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিও প্রেস করে দিও। চলো সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাসে এই পর্যন্ত। থ্যাংক ইউ।